বাহ, প্যান্ট সমেত 700 জন্য ভাবলাম রেডিমেডে যদি পেয়ে যায়। থানটা কালোটা এগুলো জিপসি, এগুলো খুব চলছে, ইনস্টাতেও দেখছি। এগুলো মানে বাড়িতে রাখলে থাকবে না, না একদিনের বেশি? কতদিন থাকবে? 280। ওয়াও, ভেরি নাইস। হ্যালো গাইস, ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আবার একটা নতুন ধামাকা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি চলে এসেছি কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে কোথায় যাব? পায়ে হেঁটে যাব গড়িয়াহাট মার্কেট। কেন? তার কারণ হলো কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়েও কিছু তোমরা এমন ইউনিক জিনিসের দোকান পাবে যেগুলো তোমরা গড়িয়াহাট মার্কেটে পাবে না। হ্যাঁ, ডিস্টেন্সটাও অলমোস্ট 2 কিলোমিটার। বাসন্তী দেবী কলেজটা পেরিয়ে হচ্ছে গড়িয়াহাট মার্কেট। বাট তবু আজকের আমার ইচ্ছা ছিল তোমরা জামা কাপড় তো দেখেই থাকো, তার সাথে সাথে আরও এমন কিছু ইউনিক জিনিস তোমাদের দেখাবো যেগুলো আমাদের রোজ নামছে জীবনে আর কি দরকার পড়ে। তার সাথে সাথে যেহেতু বিয়ে সিজন চলছে, তার জন্য বিয়েতে কি কি গিফট করা যেতে পারে সেসব নিয়েই আজকের ব্লগ। লেটস স্টার্ট। সো গাইস, দেখে না, ফার্স্টে আমি একটা মোবাইল দোকান ক্রস করছি। এখানে কোনো ভ্যারাইটি টাইপ অফ কভার পেয়ে যাচ্ছে, কভারগুলো তোমাকে দেখতে দিচ্ছি। তারপরে এবার কিন্তু আমি সোজা হাঁটতে শুরু করছি। এই প্রথম সেকশনটাতে প্রচুর কিন্তু মোবাইলের অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। আর সবথেকে বড় কথা, এখন টাইমিংটা হচ্ছে অলমোস্ট 11:30। আমি হাওড়া থেকে মেট্রো হয়ে এসপ্ল্যানেড হয়ে, আচ্ছা এখানে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো ছাতা। এই ছাতার দোকানটা এর আগেও দেখেছি, কালেকশন খুব ভালো লেগেছে। আচ্ছা, এই প্রিন্টেড ছাতাগুলো কি রেঞ্জ আছে? একবার দেখানো যাবে? গরম, বর্ষা, ঠান্ডা সব সময় কিন্তু আমাদের ছাতাটা খুব দরকার পড়ে। আমি এর আগেও ছাতার দোকানটা দেখেছি, বাট ভিডিও করার সুযোগ হয়নি। দেখো কালেকশনটা, জাস্ট দেখো কি সুন্দর ছাতাটা দেখতে, দেখে নাও, ভীষণ সুন্দর কিন্তু। আর এগুলোর দাম রয়েছে 220 টাকা ফিক্স দাম। এগুলো মোটামুটি কত আসবে? 200-এ এসে যাবে, তাই তো? আর এর থেকে ছোট সাইজ মিনি ফোল্ড মানে মিনি ছাতা কিছু আছে ছোট? একবার দেখানো যাবে? আচ্ছা, এই রয়েছে মিনি ছাতা। এইগুলো কিন্তু আমাদের ভীষণ দরকার পড়ে মেয়েদের। একটা ছোট আমরা হ্যান্ডব্যাগ সবসময় ক্যারি করতে পছন্দ করি মেয়েরা, যার মধ্যে অ্যাটলিস্ট 2 মোবাইল, একটা শর্ট জলের বোতল, একটা ছাতা ম্যান্ডেটারি চলে আসবে। সো দিস ইজ দ্য লুক, দেখে নাও। খুব কিউট দেখতে ছাতাটা, আমার চোখে পড়লো, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। ঠিক আছে, এই রয়েছে ছাতাটা। এটার দাম যাবে কিন্তু 300 টাকা। এটা 300, তাই তো? আচ্ছা, এটাতে কোনো কুচি দেওয়া ডিজাইন কিছু নেই এগুলোতে? আচ্ছা, কুচি ডিজাইনটা দেখি যদি দাদা দেখা দেবে। দাদা, আপনার দোকানের নামটা একটু। আচ্ছা, এই রয়েছে দাদার দোকানের নাম, রাজু কি মেকার। আপনি কি চাবিও বানান? আচ্ছা, গাড়ির চাবি? ও আচ্ছা 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 আচ্ছা, বাহ, ট্রাই করছি। তো দেখে না, এগুলো হচ্ছে চাবি। উনি কিন্তু চাবিও তৈরি করে। এগুলো সব 4 চাকার চাবি না? 2 চাকার চাবিও তৈরি করেন? আচ্ছা, আচ্ছা, চাবির মেশিন রয়েছে, এটা দেখো, লাভলি, দেখে নাও। আর ওনার কন্ট্যাক্ট ডিটেলসটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি জুম করে। প্রচুর অপশন তোমরা গড়িয়াহাটে পাবে, নট অনলি এথনিক ওয়্যার, নট অনলি ব্যাগ, বাট অলসো ভ্যারাইটি টাইপ অফ অপশনস। ঘুরতে ফিরতে পিউ সবসময় টার্গেট থাকে যে তোমাদেরকে নতুনত্ব কিছু দেখাবো, মানে ইনফরমেশান টাইপ, যেটাতে তোমাদেরও হেল্প হবে। বিকজ হচ্ছে আমি প্রচুর মার্কেট ঘুরি, আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুমি যাই পড়ো, তুমি যাই এ করো, খুব ক্লাসিক মানে টি শার্ট থেকে শুরু করে ব্যাগ কোথা থেকে নাও। তো এবার সেই কারণে আমার মনে হলো যে আমি কোথা থেকে রিজনেবল দামে কিনি। সব থেকে বড়ো কথা, আমরা কালেকশন অনেক জায়গাতেই পাবো, বাট রিজনেবল দামটা হচ্ছে ম্যান্ডেটারি। কারণ হচ্ছে আমরা সবসময় পকেট ফ্রেন্ডলি দামটাই খুঁজি, যাতে সারা বছর কেনাকাটা করতে পারি। কারণ কেনাকাটাটা তো একদিনের নয় বন্ধু। এই চত্বরটা আমার পুরো চেনা হয়ে গেছে, যেটা সব দুর্গা পূজা 2024 দুর্গা পূজা। আচ্ছা চলো, এখানে একটা শু কালেকশন রয়েছে, শু কালেকশনের দোকানও পেলাম। এখানে তোমরা স্যান্ডেল থেকে শুরু করে প্রচুর অপশনস পাবে। এইগুলো কি দাম আছে? 450? না, কত দাম আছে? 180। বাবা, দেখো লেখা আছে 450। 180, 220 এইরকমই আছে। আমাদের ছোট ছোট দোকান, আমরা তো বেশি এখানে কিনবে না। না, লেখা আছে দেখলাম, দেখো এই স্যান্ডেল। আচ্ছা, এইগুলো কি দাম আছে? এই স্কাইটা 120, মাত্র 120-তে পাচ্ছ। দেখো, এটা অ্যাকচুয়ালি হোলসেলে সুন্দর করে ঘরটাকে সাজাতে যাও তাদের জন্য। আমি অরিজিনাল গাছ দিয়ে খুব একটা সাজাই না, কারণ হচ্ছে একটু মেনটেনের চাপ থাকে, ওই জন্য আমি ফলস গাছই লাগাই বেশি। বিভিন্ন টাইপ অফ এখানে রয়েছে। দেখো,
এছাড়া তোমরা ফ্লাওয়ার ভাস না, মানে ছোটো ছোটো ভ্যারাইটি টাইপ অফ টপস পেয়ে যাবে এখানে। দেখো পুদিনা পাতার গাছ, ঠিক আছে, 25 টাকা দাম। আর এই ছোটো ছোটো গাছগুলো কিসের গাছ রয়েছে? এগুলো অনেক রকম চারা আছে। পুদিনা পাতাটা খোঁজার একটাই কারণ, সেটা হলো আমি ডিটক্স ওয়াটার খাই, তো ডিটক্স ওয়াটারটার জন্য তোমরা জানো পুদিনা পাতা লাগে, দ্যাটস ওয়াই পুদিনা পাতার আমি হচ্ছে না একটা গাছই নিয়ে যাবো, সবসময় খুঁজে পাই না পুদিনা পাতা, তো দ্যাটস ওয়াই আমার মনে হলো যে 25 টাকা মাত্র দাম, তো একটা গাছ নেওয়া যেতেই পারে, ফেরার সময় যদি পসিবল হয় ওটা নেব। আর সবথেকে বড় কথা, আমি যে টাইমটাতে মার্কেটটা ভিজিট করেছিলাম তখন মার্কেটটা জাস্ট ওপেন হচ্ছে, আর আমি গড়িয়াহাট মোড়টা তো তোমরা অনেকেই দেখেছো, আমি ভাবলাম যে কালীঘাট মেট্রো থেকে স্টার্টিং করি, কারণ কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে গড়িয়াহাট যাওয়ার মুখে কিন্তু ওই দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো আগে বা তারপরে প্রচুর রকমের ভ্যারাইটি টাইপ অফ দোকান থাকে। 2024-এ দুর্গাপুজোর যতগুলো প্যান্ডেল ভিজিট করেছি ম্যাক্সিমামটা ছিল এই রাসবিহারী এভিনিউ থেকে, মানে চেত্রা টেত্রা সব দিকটা কভার করতে গিয়ে মার্কেটটা আমার কিন্তু মানে মার্কেটে যে ম্যাপটা পুরো চোখে বসে যায়। তখনই আমি ভেবেছিলাম যে শীতের মরশুমে আমরা বেসিক্যালি যে যে জিনিসগুলো আমাদের ডেলি বেসে লাগে, অথবা বিয়েবাড়ি পারপাস, আমাদের গিফটিং পারপাস বলো বা জুতো বলো, যা যা পাওয়া যায়, এরপরে তো তোমাদের অন্যান্য মার্কেটের ভিডিও দেখাবোই, তখনই ভেবেছিলাম গড়িয়াহাটে কি কি পাওয়া যাচ্ছে এই শীতের মৌসুমে পপুলার, সেগুলো তোমাদেরকে দেখাবো। প্লাস 12 মাসের এমন আইটেম, যেমন তোমাদের দেখালাম ছাতাটা 3 ফোল্ডেড, অত ছোট ছাতা তোমরা ওই দোকানটা ছাড়া পাবে না। আমি কিন্তু একটাই দেখেছি এই লোকেশনে, তার কারণ হলো যে ওই যে সাইজের ছাতাটা তোমাদের দেখালাম, যেটা দাম বলো 200 থেকে 250-এর মধ্যে, ওই ছাতাগুলো না তোমরা ছোট্ট কিন্তু মেয়েদের বলছি লেডিস ক্লাচগুলো হয়, তার মধ্যেও তোমরা পেয়ার আপ করে নিতে পারবে, মানে ঢুকিয়ে নিতে পারবে জলের বোতল। চলে এসেছি লেক মলের সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। লেক মলের সামনেটা দিয়ে হাঁটতে হাঁটতে সকালের এই ঠান্ডা ঠান্ডা আমেজে এক কাপ চায়ের কথা খুব মনে পড়ে যায়। এক কাপ চা তখন ঝটাপট খেয়ে নিয়ে চলে যাই আবার অগ্রসর হয়ে মার্কেটের সামনে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আরও নানাবিধ আইটেম, যেমন এইখানে তোমরা পেয়ে যাবে বাচ্চাদের জলের বোতল থেকে শুরু করে ঘর সাজাবার টুকিটাকি জিনিস, ভালো কাপ। আর এই রয়েছে ফ্লাওয়ার মার্কেট। আচ্ছা, কিরম দাম এগুলো? এইগুলো 1200 টাকা বান্ডিল, এই যে বান্ডিলটা আছে পুরোটা 1200 টাকা। আর একটা এমনি মাথার ওই ইয়ে টাইপের কেমন পড়ে খোপার সাথে এই যে লাগা? 600 টাকা। আচ্ছা, 600। আর এই গোলাপগুলো? গোলাপ এগুলো 40 টাকা পিস। সুন্দর। যে ফুলটা 1200 টাকা বললো একটা বাঞ্চ, সেই ফুলটার নাম কি জানো বন্ধুরা? ওর নাম হচ্ছে জিপসি ফ্লাওয়ার। এখন কিন্তু ইনস্টাতে ভীষণ পপুলার, বিভিন্ন মেকআপ আর্টিস্টরা বা যারা মেকআপ টিউটোরিয়াল দেয় দেখবে তারা জিপসি ফ্লাওয়ারের ওপর বান তৈরি করে বা ওই গাজরা টাইপ তৈরি করে মাথায় পরে দেয়। তো এই জিপসি অরিজিনালও হয়, জিপসি আর্টিফিশিয়ালও হয়। আর্টিফিশিয়ালটা তোমরা সারাদিন মানে অল দ্য টাইম ইউজ করতে পারবে, বাট অরিজিনালটা কিন্তু অরিজিনালি, হ্যাঁ হয়তো ওটা ওয়ান টাইম ইউজ, বাট জিনিসটা কিন্তু খুবই সুন্দর। জিপসি খুব পপুলার একটা ফ্লাওয়ার, এবং ইদানিংকালের দামটাও সেই কারণে খুব বেশি। এটা একটা ফ্লাওয়ার মার্কেট, যেখানে তোমরা বিয়ে পারপাস বোকে গিফট করতে চাইলে এখান থেকে নিয়ে কিন্তু তোমরা করতে পারো। মোটামুটি 200-250 থেকে এই ফুলের বোকেগুলো তৈরি রয়েছে, যেগুলো রেডিমেড রয়েছে। এছাড়া তোমরা কাস্টমাইজও করে নিতে পারো। এগুলো সব কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার, কোনোটা আর্টিফিশিয়াল না। এবং এটা কিন্তু গড়িয়াহাটের ফ্লাওয়ার মার্কেট। এখান থেকে তোমরা নিজেদের ঘর সাজানোর জন্য কিন্তু ফ্লাওয়ার বাঞ্চ কাস্টমাইজ করিয়ে বাড়িতে নিয়ে যেতে পারো। এক একটা স্টিকের এক এক রকম দাম ফুল অনুযায়ী। তোমরা তোমাদের যে যে ফুলগুলো ভালো লাগছে, ডালিয়া বলো বা জিপসি বলো বা আদার্স কিছু, তোমরা নিয়ে যেতে পারো। আর এই রয়েছে কিন্তু এখান থেকে শুরু হলো শীতের মার্কেট, মানে সোয়েটার বলো, বাচ্চাদের সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু শুরু। ওটা পেরিয়ে সামনে দেখতে পেলাম একটা গয়নার ছোট্ট দোকান, ঠিক গয়না বলবো না, অ্যাক্সেসরিজের দোকান বলবো। গয়না তো ছিল, তার সাথে সাথে ছিল বিভিন্ন ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ। আর তারপরে পেয়ে গেলাম ঠাকুরের নানা রকম মুকুট বা ধরো হাতে খড়গ, এই ধরনের যে গোল পলিশের জিনিসপত্রগুলো হয় সেগুলোর একটা দোকান। এই দোকানটিতে তোমরা ভ্যারাইটিস টাইপ অফ গোল পলিশের চোকার আইটেম পাবে, বাট দামটা আমার কাছে অনেকটাই বেশি মনে হলো। গড়িয়াহাট মার্কেটের পার্ট 1 ব্লগটা আজকে এখানে শেষ করছি। এরপর পার্ট 2 আসবে কালকে। অবশ্যই চ্যানেলে চোখ রেখো। শীতের আইটেম এবং গার্মেন্টস থেকে শুরু করে ব্লাউজের টপ কালেকশন কিন্তু এর পরবর্তীকালের ব্লগটাতে থাকবে। আজকের ব্লগটাতে ছাতা থেকে শুরু করে ফ্লাওয়ার সমস্ত কিছু ঠিকানা দিলাম, কারণ বিয়ে সিজনে শুধুমাত্র তো শাড়ি জামা কাপড় গয়না লাগে না বন্ধু, তার সাথে সাথে আরও অনেক জিনিসপত্র লাগে, যেটা আমরা 12 মাস বিয়ে মানে ইউজ করে থাকি, বিয়ে ছাড়াও, অকেশন ছাড়াও। তো সেই জিনিসগুলোর ঠিকানা আমি তোমাদের দিলাম। নেক্সট ব্লগে কিন্তু আরও ডিটেলস থাকবে।